হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো থাম্বনেল থেকে বোঝা গেছে যে কি রিলেটেড ভিডিও হচ্ছে। তো প্রতি বছরই আমি যে দিনটার জন্য অপেক্ষা করে থাকি, আমি না গোটা লালবাগ মুর্শিদাবাসী এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। তো ফাইনালি আজকে সেই দিনটা চলে এসেছে। আমার চ্যানেলে এর আগেও অনেক হাজারা ভিডিও আছে, তোমরা দেখে নেবে। তো এবছরও আমি হাজরা সাজাতে যাব। তো সেখানে কিভাবে হাজরা সাজানো হয় না হয় সেগুলো তোমাকে দেখাবো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এবছর অনেক ইউনিক সাজ আছে, কিছু কিছু প্রতি বছরই থাকে, এবছরও আছে কিছু ইউনিক সাজ। তো সেগুলো তোমাদেরকে দেখাবো কিভাবে হয় না হয়। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, একদম মিস করবে না। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো এখন আমি হাজার সাথে যাচ্ছি, সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি যেখানে সাজানো হচ্ছে সেখানে চলে এসেছি। এই যে সাজগুলো সমস্ত রাখা রয়েছে, যারা যারা সাজবে তাদের সমস্ত সাজ রাখা হয়েছে। দেখো কঙ্কালের মাথা দিয়ে একটা থার্মোকলের সাজ আছে এখানটাই। ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবে। এই যে এখানে ভাই দুটো তৈরি করছে নিজেদের একটা জিনিস, দেখতে পাচ্ছ কত সুন্দর জিনিসটা। এই যে এখানে একটা দাদা টোকনদা আমাদের রং গুলছে, লাড্ডু ভাই দাঁড়িয়ে আছে এখানে, দেখতে পাচ্ছ সমস্ত সরঞ্জাম রেডি। এবার এরা স্নান করে এসে তারপর রং মাখবে। গোপালদা এখানে রং গুলছে। চলো, এখন অবধি আমাদের এখনো সাজানো স্টার্ট হয়নি। এই রং টং গুলে নেওয়ার পরে এই যে রৌনক ভাই আমাদের রং মাখতে শুরু করে দিয়েছে অলরেডি। এটা একটা কালো কালি হবে, রক্ষা কালি হবে। এখানে এই যে সম্রাট ভাইকে আমি রং মারছিলাম পুরোটা আগে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো ছিন্ন মস্তা, এটা লাড্ডু ভাই আমাদের বলবে। পুরো দেখে মনে হবে মাথা কাটা, ঠিক আছে। এটা তৈরি হচ্ছে এখন, মানে ফিনিশিং এর দিকে তৈরি হচ্ছে। জাস্ট ঘেলু ফেলেগুলো জাস্ট পড়ছে, এগুলো দেখানো হচ্ছে। তো এটা গ্লু গান দিয়ে করা হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে এখানে দেখতে পাচ্ছ আমি অলরেডি এখানে ওর চোখ মুখ আঁকা শুরু করে দিয়েছি। এরপরে বডি পেন্ট হালকা হয়েছে, তারপর পুরোপুরি সাজটা তোমরা দেখবে, সমস্তটাই দেখবে। ভিডিওর মধ্যে থাকো, একদম শেষ পর্যন্ত দেখবে। এই যে এদিকে সম্রাট ভাইকে চলছে, সম্রাট ভাইয়ের পেন চলছে মুখে। ওদিকে রৌনক শিবা ভাইকে রং মারছে গোটা গায়ে, দেখতে পাচ্ছ রাতের পরিবেশটা কিরকম হয়। তো এইরা যে সাজে, এদের বসে থাকাটা একটা ধৈর্যের ব্যাপার।
দেখতে পাচ্ছ লাড্ডু ভাই আমাদের মাথাটা পরে নিয়েছে। এবার কেমন লাগছে দেখো, পুরো মনে হচ্ছে মাথাটা জাস্ট কাটা, ছিন্ন মস্তা যেটা হয় মাকালের একটা রূপ, সেটাই ও সেজেছে। তোমরাই বলবে কেমন লাগছে, কমেন্ট করবে যে কিরকম হয়েছে সাজটা। একটা ইউনিক সাজ, এটা আমাদের এবছরের ঘরটা, আমাদের ঘর থেকে একটা ইউনিক সাজ ছিল। বডি পেন্টগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওটা কেমন লাগছে সেটাও জানাবে। এই যে এখানে একটা ভাই, এটা এর সাজটা হলো অঘরি, মানে যারা শিবের উপাসক অঘরি, সেই সাজটা সাজছে এই ভাইটা। তো সব সাজগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে ভিডিওর কমেন্টে, ঠিক আছে। এই যে এখানে পায়ে একটা জবা ফুল আঁকা চলছে। তো বন্ধুরা, আমি এখনই হাজা সাজিয়ে বাড়ি ফিরলাম। তো এখন বাজছে রাত্রি 3:30। বেশ একটু ফ্রেশ হয়ে এলাম, চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে প্রচন্ড টায়ার্ড। তো আমার ওয়াইফও রেডি হচ্ছে, তো ও রেডি হয়ে গেলে আমরা দুজন মিলে বেরাবো। তো চলো তোমাদের সঙ্গে বেরিয়ে রাস্তায় দেখা হচ্ছে। আর রাস্তায় বেরিয়ে তোমরা দেখতে পাবে বিভিন্ন রকমের সাজ, প্রচুর মানুষজন, সমস্তটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো। রাস্তাঘাট পুরো নির্ঝুম, দেখতেই পাচ্ছ। আমরা দুজনে বেরিয়ে পড়েছি শ্মশানের পথে, পুরো অন্ধকার চারিদিকে, দেখতে পাচ্ছ পুরো রাস্তা ফাঁকা। সামনে ওই যে মোড়, ওই মোড় থেকে বাঁদিকে শ্মশান। তো শ্মশানের দিকে যাচ্ছি আমরা। তো আজকের এই দিনটার জন্য আমরা গোটা লালবাগবাসী অপেক্ষা করে থাকি, এই চড়কের জন্য। এবার আমরা যাচ্ছি শ্মশানের পথে, এই সোজা পথ ধরে শ্মশান। তো দেখতে পাচ্ছ রাস্তায় এখন টুকটাক লোক, মানে 3:30 বাজছে, তো টুকটাক লোক আছে এখন। এরপরে তোমরা ভিড় দেখবে, প্রচুর ভিড়। শ্মশানে ঢুকে তো প্রচুর ভিড় মানুষজনের। আগে এত আমরা ভিড় দেখিনি, কিন্তু ইদানিং কিছু বছর ধরে প্রচন্ড ভিড় হচ্ছে। তো দেখো যাওয়ার পথে এখানে কিছু ফটোশুট চলছে, ক্যামেরাম্যানরা কিছু হাজরা ফটো তুলছে, দেখতে পাচ্ছ। এটা আইসবাগের হাজরা, এরা খুব সুন্দর, সাজগুলো ভালোই হয়েছে। তো এবারে চলে আসছে বাহুবলী। আমরা বাহুবলীতে দেখেছিলাম একটা ভিলেনকে ফার্স্ট পার্টে, তো সেই ভিলেনটা সেজেছে, খুব সুন্দর সেজেছে ইনি। এই সাজগুলি তোমাদেরকে বলছিলাম, প্রতি বছর কিছু না কিছু ইউনিক সাজ থাকে, এই সাজগুলি তোমাদের দেখানোর জন্য ভিডিও। দেখো এও ভালো সেজেছে, আর একটা মা কালী আসছে, শ্যামা কালী, দারুণ দারুণ। এই যে খুব সুন্দর, খুব সুন্দর এই সাজগুলি তোমাদেরকে দেখানোর। দেখো ইউনিক, প্রতি বছর ইউনিক যে সাজগুলো বলছেন, দেখো প্রত্যেকটা আলাদা আলাদা সেজেছে। এরা কত সুন্দর, দেখো জগন্নাথ বলরাম সেজেছে, খুব ভালো অ্যাক্টিং করছে এরা। এই হাজার দুটো খুব সুন্দর। আরো দেখতে হবে, আরো ইউনিক ইউনিক সাজ দেখতে হবে। তো চলো ভিডিওর মধ্যে থাকো। বাহ, খুব সুন্দর। জয় জগন্নাথ। এই দেখো, এটা আমাদের ঘরের সাজ। এই যে এটা কঙ্কাল আসছে। বাহ, খুব সুন্দর। হ্যাঁ ভাই, খুব সুন্দর হচ্ছে, দেখেছো নাচটা কত সুন্দর। দেখো এখানে কত কত হাজরা একসাথে আসছে, সব আইসবাগের হাজরাই বলে। আইসবাগে এবছর প্রায় 200 জন মতো সেরেছে, আমার কাছে যা খবর আছে। তো দেখতে পাই সব আইসবাগ থেকে আসছে এক এক করে, আইসবাগ না সব জায়গা থেকে আসছে। তো এইটা আইসবাগ ছিল। বাহ, এই সাজটা খুব সুন্দর। হরগৌরী শিব, শিব দেব মহাদেব, দেবের দেব মহাদেব। বাহ, খুব সুন্দর সেজেছে। এই দেখো একটা রাক্ষস আসছে সামনে, দেখেছো সাজগুলো কত সুন্দর। এটাও একটা রাক্ষস, অসুর আর কি।
যে প্রথম দল শ্মশান থেকে ছেড়ে দিয়েছে, তো এরা হলো মিল্কি পাড়া, তো এরা অনেক দূর যাবে, সেই কারণে এরা ভোর রাত্রে বেরিয়ে যায়, কারণ অনেকটা দূর যেতে হবে এদেরকে, তাদের নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছাতে হবে, সেই তাড়াতাড়ি বেরিয়ে গেছে এরা। এইভাবে এরা হাজার নাচতে নাচতে তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবে। এদের পৌঁছাতে পৌঁছতে প্রায় সকাল হয়ে যাবে, 7টা মেবি। তো দেখো কত সুন্দর নাচছে সবাই, সাজগুলো দেখো কি কি সাজ আছে, এই যে একটা কঙ্কাল, খুব সুন্দর। এটাই হলো আমাদের লালবাগের ঐতিহ্য। এখন চৈত্র মাসের শেষে এই হাজরা। তো শ্মশান থেকে প্রতি বছরই আমাদের 6টা-7টা দল থাকে, তো এবছর মেবি মনে হয় 6টা দল হয়েছে। বাহ, এই ওষুধটা দারুণ নাচছে, কিন্তু যা জোরে খারাপ চালাচ্ছে, মানে জাস্ট অসাম, কিন্তু লেগে গেলে ব্যাস। চলো তো কত লোকের সমাগম দেখতে পাচ্ছ, প্রচুর লোক, একটা দলের পেছনে প্রচুর লোক থাকে। তো আমরা অলরেডি শ্মশানের ভিতরে ঢুকে গেলাম। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাইসবাগের হাজার, এখানে নাচে ওরা, এখানে পুজো করে এখানে নাচে। তো চলো দেখি যে ওরা কেমন নাচছে না নাচছে, কি করছে। তো চলো, সব থেকে মানে যতবার দলে সব থেকে বেশি সাজে এরা। তো গত বছর প্রায় 108 সেজেছিল, এবছর তো 200 মতো সেজেছে এরা। তো দেখো এবার আমরা শ্মশানের মেন মন্দিরে প্রবেশ করছি। আমাদের তারামা এখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেই মেন মন্দিরে। এই যে এটা হলো মেন মন্দিরের গেট, আমরা সেই পথে যাচ্ছি। তারপর আমরা মাকে দর্শন করব, দিয়ে চারিদিকে শ্মশানের ভিতরটা দেখাবো তোমাদেরকে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোথায় হাজারা নাচছে। ঠিক আছে, তো লোক দেখতে পাচ্ছ, এই যে আমাদের তারামা শ্মশানের জাগ্রত, খুবই জাগ্রত তারামা, আমাদের জয় তারা। দেখো এটা হলো মন্দির প্রাঙ্গণ, খুব সুন্দর। আগে এরকম ছিল না, এখন এতটাই সুন্দর হয়ে গেছে, জাস্ট বলার কিছু নেই। এই দেখাটা ওষুধ চলে এসছে চেন দিয়ে বাঁধা, এই দৌড়ে পাওয়া, দৌড়ে ধর 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 ধর, এই ধরে নিয়ে আসছে ওকে এখন। তো এরকমই করে এরা, খুব ভালো লাগে। এরকম না করলে একটু মজাও আসে না, তারা না মারলে। তো যাই হোক, সবকিছু সাবধানে করতে হবে, না তো এই এক্ষুনি লেগে যেত এই কাকুটার। এগুলোই বলার যে একটু সাবধানে তোমরা দেখে করবে, যাতে মানুষজন না লাগে, আমরা যাতে সবাই আনন্দ উপভোগ করতে পারি। তোমরা সাজো এই কারণে যে তোমরা আমাদেরকে আনন্দ দাও, কিন্তু একটু দেখো তোমাদের এই খাড়াগুলো চালাতে হবে, যাতে মানুষের অসুবিধা না হয়। তো এই হলো শ্মশানের ভেতর। তো দেখো এক এক করে দল সেজে সেজে নিজের জায়গায় আসছে, তারা নাচবে সেখানে। চলো আমরা একটু এগিয়ে গিয়ে দেখতে পাবো একটা জায়গা। এই যে এখানে দেখো আগুন নিয়ে খেলা দেখাচ্ছে।
দেখতে পাচ্ছ সব পুজো হচ্ছে এখানে। এখানে সব হাজিরা সেজে আছে এবং প্রত্যেকের নিজস্ব জায়গা আছে প্রত্যেকটা দলের, যেমন নাকুরতলা, দক্ষিণ গেট, মিল্কিপাড়া, আইসবাগ, প্রত্যেকের জায়গা আছে, তারা নির্দিষ্ট স্থানে পুজো করে। এখানেও অনেক কটা দল আছে, তারা এখানে পুজো করে। তো দেখো সন্ন্যাসীরা সব পুজো করছে এবং হাজারো সেজে আছে এবং তারা এখানে পুজো শেষে প্রসাদ খেয়ে তারপর তারা এক এক করে বেরিয়ে যাবে শ্মশান থেকে একটা দল। এদের পুজো, সব পুজোর রিচুয়ালস গুলো আছে। এখানে কলা গাছ পুঁতা আছে, এখানে সব পুজো হয়েছে প্রত্যেক দলে। এখানে একটা, ওই সামনে একটা দেখতে পাচ্ছ। এবং মানুষের ভিড় দেখো, মানে মানুষ, কত মানুষ এই জিনিসটাকে উপভোগ করতে আসে আমাদের লালবাগ মুর্শিদাবাদে। দেখতেই পাচ্ছ শ্মশান চত্বরটা, এটা হলো শ্মশানের ভিতরে, একদম ভিতরে, এই যে চুল্লির পেছন দিকে একদম। এখানে একই শ্বাস তিনজনা সেরেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে, কি বড় বড় মুকুট। এই যে ভোলেনাথ ডুগডুগে বাজাচ্ছে। চলো, এই যে এটা হচ্ছে শ্মশানের মেন ভিতরের চত্বর, সামনে মাঠ, আমাদের শ্মশানের সামনে, মন্দিরের সামনে একটা বড় মাঠ আছে। দেখো এই টিমটা কত সুন্দর নাচছে, একই সাথে সবাই দেখো একই মুডে নাচছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। উপর থেকে জাস্ট ভিউটা দেখো কত সুন্দর, জাস্ট অসাধারণ লাগছে। দেখো সবাই গোল করে ঘিরে আছে মানুষজন, আর ওদিক থেকে মানুষ আসছে দেখো, ওদিকে যে যেহেতু পুজো হয়েছে ওদিক থেকে মানুষ আস্তে আস্তে এদিকে আসছে, দারুণ লাগছে পরিবেশটা দেখো। এই যে আমরা আবার আইসবাগে চলে এসেছি। তো আমরা রাতের বেলায়, ভোর রাতে দেখেছিলাম আইসবাগে এই জায়গাটা, তখন অতটা ভালো দেখাচ্ছিল না কারণ অন্ধকার ছিল, এখন অনেকটা আলো হয়েছে। তো দেখো এরা সব থেকে বেশি বড় দল, এই যত কটা হাজার টিম সব থেকে বেশি বড় দল এরা। দেখো কত সুন্দর লাগছে।
এই যে আইসবার্গের টিম বেরিয়ে গেছে রাস্তায়, দেখো প্রচুর মানুষ তাদের সাথে, কারণ সব থেকে বড় টিম বলে তো কথা, তো মানুষ তো অবশ্যই থাকবে তাদের সাথে। প্রচুর মানুষ দেখো, দেখো সব নাচতে নাচতে এগিয়ে যাচ্ছে। এই যে একটা অসুর, গতবার এই সাহসটা সেরেছিল একজন পোষণ বলে একজন, তো এবারও একজন সেরেছে, কপি করেছে। এইগুলো ঠিক না, এইভাবে উঠে গেলে মানুষ ভয়ে কোথায় পড়ে টরে যাবে। তো ভালোও হয়েছে, চলো। বাহ, খুব সুন্দর। এই যে এবার আমাদের লালবাগ নাকুরতলার টিম আসছে, তো নাকুরতলার টিম কেমন হয়েছে দেখো। কোন টিমটা তোমাদের বেশি ভালো লাগবে সেটা জানাবে অবশ্যই কমেন্টে। কোন টিমের সাজগুলো বেশি ভালো হয়েছে এবং কোন টিম ভালো নাচছে সেটা দেখাবে। তো আমরা দেখালাম মিল্কি পাড়ারা গেছে, তারপর আমরা দেখেছি আইসবাগ, এটা নাকুরতলা, এরপর দক্ষিণ গেট আছে, তোমরা দেখে বলবে। তো এখানে অনেক ভালো ভালো সাজ সেজে দেখতে পাচ্ছ, খুব সুন্দর।
এবার আসছে আমাদের লালবাগ দক্ষিণ গেট। তো দক্ষিণ গেটে প্রতি বছর একটা করে ইউনিক সামনে এখানে থাকে ফ্রন্টে। তো গত বছর একটা ছিল দানব, তো এই বছর একটা দিয়েছে ওষুধ। বাহ, খুব সুন্দর নাচছে। প্রতি বছরই দক্ষিণ গেট ভালোই নাচে, তো এটা নিয়ে বলার আলাদা করে কিছু নেই। তারা প্রতি বছরই ভালো হাজার নৃত্য করে, তো এবছরও তারা করছে। দেখো খুব সুন্দর নাচছে। তো দক্ষিণ গেট হলো আমাদের এই হাজার টিমের সব শেষ দল, যেহেতু কাছে আমাদের সেহেতু শেষ দল। তো সমস্ত মানুষ শেষে তাদের পেছনেই থাকে। তো দেখতে পাচ্ছেন মানুষের ভিড়টা কতটা।
পিছনে ড্রেন আছে, পিছনে ড্রেন আছে। ঢুকো। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।